সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধু, আপনি যদি ইতালিতে থাকেন বা যেতে চান তাহলে এই দরকারি শব্দগুলো অবশ্যই জানা উচিত। চলুন খুব সহজভাবে শিখে নেই। আজকে থাকবে বেশ কিছু শব্দার্থ। প্রথম শব্দ রয়েছে স্টেশন। স্টেশন, তাহলে এই স্টেশনের ইতালিয়ান অর্থ কি হবে? ইতালিয়ান ভাষায় বলতে হবে স্তাসিওনে। কি বলতে হবে? স্তাসিওনে মানে স্টেশন, ট্রেন ধরার জায়গা, যেখান থেকে ট্রেন ধরতে হয়। তো এই স্তাসিওনে দিয়ে আমরা একটি বাক্য গঠন বলতে পারি। কি বলতে পারি? লা স্তাসিওনে এ লোন্তানা। লা স্তাসিওনে এ লোন্তানা এর বাংলা অর্থ হবে স্টেশনটি দূরে। এখানে বোঝানো হচ্ছে যে স্টেশন কাছাকাছি নয়, একটু দূরে অবস্থিত। এবার পরের শব্দটি হলো গাড়ি। গাড়িকে ইতালিয়ান ভাষায় বলতে হবে মাক্কিনা। কি বলতে হবে? মাক্কিনা। মাক্কিনা অর্থ গাড়ি। এটা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে বলা হয়, যেমন আমাদের নিজস্ব গাড়ি টাড়ি যখন থাকে এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় মাক্কিনা। তাহলে আমরা একটি বাক্য বলতে পারি, এটা প্র্যাকটিস করতে পারি। কি বলতে পারি? অ উনা মাক্কিনা নুয়োভা। অ উনা মাক্কিনা নুয়োভা অর্থ আমার একটি নতুন গাড়ি আছে। এবার পরের শব্দটি হচ্ছে রাস্তা। রাস্তাকে ইতালিয়ান ভাষায় বলা হয় এস্ত্রাদা। কি বলা হয়? এস্ত্রাদা। এস্ত্রাদা অর্থ রাস্তা। পথ চলার জন্য যে জায়গা সেটাকে কি বলা হয়? রাস্তা। তাহলে এস্তারাদা বা রাস্তা দিয়ে আমরা একটি ইতালিয়ান বাক্য বলবো, সেটা হলো আত্রাভেরসা লা এস্ত্রাদা। আত্রাভেরসা লা এস্ত্রাদা অর্থ রাস্তা পার হও। পরের শব্দটি হলো ট্যাক্সি। বাংলায় বলা হয় ট্যাক্সি, তো ইতালিয়ান ভাষায় এটাকে বলা হবে তাস্কি। তাস্কি মানে ট্যাক্সি। জরুরি বা দ্রুত যাতায়াতের জন্য এই ট্যাক্সি ব্যবহার করা হয় বা তাস্কি ব্যবহার করা হয়। তাহলে আমরা এই তাস্কি দিয়ে একটি ইতালিয়ান বাক্য বলি, সেটা হচ্ছে কিয়ামো উন তাস্কি। কিয়ামো উন তাস্কি এর বাংলা অর্থ হবে আমি একটি ট্যাক্সি ডাকছি। মানে একটা ট্যাক্সিকে ডাকছি যাতায়াত করার জন্য, কোথাও যাওয়ার জন্য। পরের শব্দটি হলো রুটি। রুটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় পানে। পানে অর্থ রুটি। ইতালিতে খুব সাধারণ খাবার এটা, নিয়মিত বা প্রচলিত, সবাই চেনে, সবাই খুব খায়। তো এই পানে দিয়ে আমরা একটি ইতালিয়ান বাক্য করব প্র্যাকটিস, সেটা হলো কম্প্রো ইল পানে। কম্প্রো ইল পানে এর বাংলা অর্থ হবে আমি রুটি কিনছি। আমি রুটি কিনছি মানে কিনতেছি। এবার পরের শব্দটি হলো পানি। পানিকে ইতালিয়ান ভাষায় বলা হয় আকুয়া। আকুয়া অর্থ পানি। সবচেয়ে জরুরি একটা জিনিস, এই পানি ছাড়া আমাদের জীবন একদম অচল, তাই এটা আমাদের জীবনে একটা জরুরি শব্দ আকুয়া। আকুয়া দিয়ে একটি বাক্য গঠন চেষ্টা করি। ভলিও আকুয়া। ভলিও আকুয়া অর্থ আমি পানি চাই। আমি পানি চাই। পরের শব্দটি হলো দুধ। দুধকে ইতালিয়ান ভাষায় বলা হয় লাত্তে। কি বলা হয়? লাত্তে। লাত্তে অর্থ দুধ। এটা সব সময়ই খাওয়া যায়, দিনের যে কোনো সময়ই খাওয়া যায়, তবে সকালবেলা খেলে শরীরের জন্য খুব উপকারী হয়। দেখি এবার একটা বাক্য গঠন করি লাত্তে দিয়ে। বেভো ইল লাত্তে। বেভো ইল লাত্তে এর বাংলা অর্থ আমি দুধ পান করি। পরের শব্দটি হলো চাল। চালকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিজো। কি বলা হয়? রিজো অর্থ চাল। এটা ভাত রান্নার জন্য প্রয়োজন হয় চাল। তাহলে এই রিজো দিয়ে একটি বাক্য গঠন করি। কুচিনো ইল রিজো। কুচিনো ইল রিজো এর বাংলা অর্থ আমি ভাত রান্না করি। পরের শব্দটি হলো
মুরগির মাংস। মুরগির মাংসকে ইতালিয়ান ভাষায় বলা হয় পোল্লো। পোল্লো অর্থ মুরগির মাংস। খুব প্রচলিত খাবার, এটা ইতালিতে খুবই প্রচলিত খাবার, বাংলাদেশেও প্রচলিত খাবার। তো আমরা পোল্লো দিয়ে একটি ইতালিয়ান বাক্য গঠন করব, সেটা হলো মানজো পোল্লো। মানজো পোল্লো এর বাংলা অর্থ আমি মুরগির মাংস খাই। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। প্রতিদিন ইতালিয়ান শিখতে সাবস্ক্রাইব করুন। পরের শব্দটি হলো ফল। ফলকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্রুত্তা। ফ্রুত্তা অর্থ ফল। এটা স্বাস্থ্যকর খাবার। ফল খুবই একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। প্রতিদিনই আমাদের এর কিছুটা একটু একটু অংশ খাওয়া দরকার। তো আমরা এই ফ্রুত্তা দিয়ে একটি ইতালিয়ান বাক্য গঠন করি। কম্প্রো ফ্রুত্তা ফ্রেস্কা। কম্প্রো ফ্রুত্তা ফ্রেস্কা এর বাংলা অর্থ হবে আমি তাজা ফল কিনছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে শব্দ অর্থগুলো শিখছি এই শব্দার্থগুলো দিয়েই কালকে আমরা কিছু বাক্য গঠন শিখব। তো নিয়মিত চ্যানেলটি ফলো করবেন, কারণ আমি প্রতিদিন রাত 10টার সময় ভিডিও পাবলিক করে থাকি। পরের শব্দটি হলো সুপারমার্কেট। সুপারমার্কেটকে ইতালিয়ান ভাষায় বলা হয় সুপারমেরকাতো। কি বলা হয়? সুপারমেরকাতো অর্থাৎ সুপারমার্কেট। বাজার করার জায়গা। এই সুপারমার্কেট কোথায়? এটা কাকে বলে? এটা বাজার করার জায়গাকে বলে। তাহলে একটা বাক্য গঠন করতে পারি, ভাদো আল সুপারমেরকাতো। ভাদো আল সুপারমেরকাতো এর বাংলা অর্থ হবে আমি সুপারমার্কেটে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। ইদানিং আপনারা আমার ভিডিওগুলো প্লে করলেই আমার ভয়েস থাকে, বাট এই বাংলা ভাষায় শুনতে পান না আপনারা কখনো কখনো। ইংরেজি বা অন্য কোনো ভাষায় শুনতে পান আমার এই ভিডিওগুলো। তো তখন আপনারা কি করবেন, ভিডিওটি প্লে করে এর উপরে একটু টাচ করবেন। একবার টাচ করবেন ভিডিওর উপরে, দেখবেন ডান পাশে কর্নারে একটা সেটিংস আইকন আছে। সেই সেটিংস আইকনে টাচ করবেন। টাচ করলেই আপনি ওইখানে একটা অপশন দেখতে পাবেন, ল্যাঙ্গুয়েজ। হয়তোবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতে পারে সিলেক্ট করা, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, ইতালিয়ান থাকতে পারে। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে, আপনারা বাংলা লেখা থাকলে অথবা ইতালিয়ান লেখা থাকলে সেটার উপরে টাচ করে দিবেন। তাহলেই আপনারা বাংলায় আমার ভিডিওর ভাষাগুলো শুনতে পাবেন। বিরক্ত করলাম আপনাদেরকে মাঝখানে একটু কথা বলে। তো চলুন পরের শব্দটি শিখি। এবার রয়েছে হাসপাতাল। হাসপাতালকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো আসপেদালে। কি বলবো? আসপেদালে অর্থ হাসপাতাল। অসুস্থ হলে আমাদের এই হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়। তাহলে আমরা একটি বাক্য গঠন বলতে পারি, ভাদো আল অস্পেদালে এর বাংলা অর্থ হবে আমি হাসপাতালে যাচ্ছি। ভাদো আল অস্পেদালে অর্থ আমি হাসপাতালে যাচ্ছি। পরের শব্দটি হলো ডাক্তার। ডাক্তারকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেদিকো। মেদিকো অর্থ ডাক্তার। চিকিৎসার জন্য প্রয়োজন হয়, যখন আমরা শারীরিকভাবে অসুস্থতা ফিল করি তখন এই ডাক্তার প্রয়োজন হয়। আমরা ডাক্তার দিয়ে একটি বাক্য গঠন করব, অবিজনীয় দি উন মেদিকো। অবিজনীয় দি উন মেদিকো এর বাংলা অর্থ হবে আমার একজন ডাক্তার দরকার। পরের শব্দটি হলো ফার্মেসি। ফার্মেসি এর ইতালিয়ান অর্থ হবে ফার্মাচিয়া। ফার্মাচিয়া অর্থ ফার্মেসি। ওষুধের দোকান, যেখানে ওষুধ বিক্রি করে যে দোকানে, সেই দোকানকে কি বলে? ফার্মাচিয়া বা ফার্মেসি। একটা বাক্য গঠন করি এবার, লা ফার্মাচিয়া এ আপ্পেরতা। লা ফার্মাচিয়া এ আপ্পেরতা এর বাংলা অর্থ হবে ফার্মেসি কি খোলা আছে?
প্রশ্ন করা লাগে কিন্তু ইতালিতে আমরা অনেক সময় অসুস্থ হতে পারি, তখন আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? কাউকে যদি জিজ্ঞাসা করি ফার্মেসি খোলা আছে কিনা, তখন আমাদের বলতে হবে লা ফার্মেসিয়া এ আperta। ফার্মেসি কি খোলা আছে? পরের শব্দটি হলো পুলিশ। পুলিশকে ইতালিয়ান ভাষায় বলা হয় পলিৎসিয়া। পলিৎসিয়া অর্থ পুলিশ। এটা আমাদের কখন প্রয়োজন হয়? জরুরি সাহায্যের জন্য। যখন আমরা কোনো ঝামেলায় পড়ে যাই তখন আমরা পুলিশের সাহায্য নেই। তাহলে এই পলিৎসিয়া দিয়ে একটি বাক্য গঠন করতে পারি, সেটা হলো কিয়ামো লা পলিৎসিয়া। এর বাংলা অর্থ আমি পুলিশ ডাকছি, মানে আমি বিপদে পড়ে গেছি, এখন আমি পুলিশ ডাকছি। পরের শব্দটি হলো সাহায্য। সাহায্য এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আইউতো। কি বলা হয়? আইউতো মানে সাহায্য। কখন প্রয়োজন হয় এটা? যখন আমরা বিপদে পড়ি বা কোনো সংকটে পড়ে যাই, তখন অন্য কারো কাছ থেকে আমাদের সাহায্য নিতে হয়। তো এই আইউতো নিজেই একটি সেন্টেন্স ধরা হয়। কেন দেখুন, আমি একটু ব্যবহার দেখাচ্ছি। এই আইউতো আমরা যখন বলবো কাউকে যে আইউতো, ইতালিতে যখন আমরা কারো কাছে সাহায্য চাইবো তখন আমরা শুধু আইউতো বলবো। আইউতো বললেই এর অর্থ বোঝাবে বাঁচাও বা সাহায্য করো। হ্যাঁ, শুধু আইউতোই একটা সেন্টেন্সের মতো কাজ করে। পরের শব্দটি হলো কাগজপত্র। কাগজপত্র এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ডকুমেন্তো। কি বলা হয়? ডকুমেন্তো। কাগজপত্র অর্থ ডকুমেন্তো। ইতালিতে থাকলে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি বাইরের দেশে আছেন, এখানে আপনাকে কিছু কাগজপত্র নিয়ে গিয়ে পারমিশন নিতে হয়েছে। পারমিশন নিয়ে আপনাকে কিন্তু যেতে হয় ইতালিতে, বা অন্য যে কান্ট্রিতেই যান না কেন আপনাকে পারমিশন নিতে হবে। সে পারমিশনটা কিসে থাকে? আমাদের ওই কাগজপত্র, যেটা বাংলা ভাষায় কাগজপত্র, ইতালিয়ান ভাষায় কি হবে? ডকুমেন্তো। ওই কাগজপত্রগুলোতে আমাদের পারমিশন থাকে, তাই যে কোনো সময় এটা আমাদের প্রয়োজন হতে পারে ইতালিতে থাকতে গেলে। তাই এটা কিন্তু খুব জরুরি একটা শব্দ। কি বলবেন? ডকুমেন্তো। আমরা বাংলাদেশে কাগজপত্র বলি, কিন্তু ইতালিতে বলবেন ডকুমেন্তো। তো এটা দিয়ে একটি বাক্য গঠন বলতে পারি, মোস্ত্রা ইল ডকুমেন্তো। এর মানে হচ্ছে কাগজপত্র দেখান। ইতালিতে থাকলে পুলিশ আমাদেরকে বলতে পারে যে আপনার কাগজপত্র দেখান, বা প্রশাসনের যে কেউ আমাকে বলতে পারে কাগজপত্র দেখান। তখন সে কি বলবে? মোস্ত্রা ইল ডকুমেন্তো। এটা শুনলে বুঝতে হবে আমাকে বলেছে কাগজপত্র দেখাতে। পরের শব্দটি হলো অনুমতি। অনুমতি এর ইতালিয়ান অর্থ হবে পারমেচ্ছো। পারমেচ্ছো অর্থ অনুমতি। বাইরের কোনো কান্ট্রিতে আমরা যখন থাকব, তখন বৈধভাবে থাকার জন্য আমাদের এই পারমেচ্ছো বা অনুমতি দরকার হয়। পারমেচ্ছো দিয়ে আমরা একটি ইতালিয়ান বাক্য বলতে পারি, সেটা হলো অ ইল পারমেসো দি সোজর্নো। অ ইল পারমেসো দি সোজর্নো এর বাংলা অর্থ হবে আমার রেসিডেন্স পারমিট আছে। পরের এবং শেষ শব্দার্থটি হলো হ্যালো বা বাই। হ্যালো বা বাই এর ইতালিয়ান হবে চাও। চাও অর্থ কারো দৃষ্টি আকর্ষণ করা, হ্যালো। আবার যখন আমরা বিদায় নেই তখন বলি বাই, তখন কি বলতে হবে? এই চাও। চাও একটা শব্দ দিয়েই হ্যালো মানে কারো দৃষ্টি আকর্ষণ করা যায়, আবার বিদায় নেওয়া যায়। বন্ধুদের মধ্যে এই কথাটা সাধারণত ব্যবহৃত হয়। তো আমরা একটি বাক্য গঠন করতে পারি, চাও কোমে স্তাই। চাও কোমে স্তাই এর বাংলা অর্থ হ্যালো, তুমি কেমন আছো? তো এই ছিল আমাদের আজকের শব্দার্থ। এবার আমরা কুইজ পর্বে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই প্রত্যেকটি ক্লাসেই কিন্তু শেষের দিকে একটা কুইজ আপনাদের জন্য থাকবেই। তো আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, বা শেষ না করে ছেড়ে যাবেন না। কুইজটা অবশ্যই প্র্যাকটিস করবেন, এতে আপনাদের উপকার হবে। তো চলুন এবার কুইজে কি আছে দেখি। কুইজ আছে পানি এর ইতালিয়ান কি? পানি এর ইতালিয়ান কি? দেখুন অপশন দেওয়া আছে এ বি সি। এতে আছে লাত্তে। পানির ইতালিয়ান কি লাত্তে? ন।
বি নাম্বারে আছে পানে, পানে কি হবে বলুন? সি নাম্বারে আছে আকুয়া, তাহলে লাত্তে, পানে, আকুয়া, এই তিনটা শব্দের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ, তাদের বাংলা অর্থ এবং সহজ উচ্চারণ। এভাবে ধীরে ধীরে নতুন নতুন শব্দ শিখলে ইতালিয়ান ভাষা বোঝা এবং বলা অনেক সহজ হয়ে যাবে। আবার দেখা হবে নতুন একটি ইতালিয়ান ভাষা শেখার ক্লাসে। ধন্যবাদ।